আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি আজিজুল হক আরজু, মক্কা মসজিদুল হারাম থেকে। সুপ্রিয় দর্শক, আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাফা মারওয়াতে কিভাবে হাজিগণ তাওয়াফ করে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে, এবং কোথায় গিয়ে দৌড় দিতে হয় সেটি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। সাফা মারোয়াতে গেলেই দেখতে পাবেন মারোয়া থেকে সাফা থেকে মারোয়া দোনো সাইডেই উপরে সবুজ বাতি লাগানো আছে। সেখানে গিয়ে পুরুষ হাজিগণ তারা সবাই দৌড়াবে, এবং যারা মহিলারা রয়েছে তারা স্বাভাবিক নিয়মেই চলবে, এতে সমস্যা নাই। সাফা থেকে মারোয়া যেতে আমাদের সময় লেগেছিল স্বাভাবিকভাবে 6 মিনিট 9 সেকেন্ড। তবে আমাদের হাঁটার গতিটা ছিল তুলনামূলকভাবে একটু বেশি অন্যদের তুলনায়। তারপরেও আমাদের লেগেছে 6 মিনিট 9 সেকেন্ডের মতো সাফা থেকে মারোয়া এক সাইড দিয়ে যেতে। আর এই সময় রমজান মাস ছিল, যার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি, লক্ষ লক্ষ মুসলমান হাজিগণ সেখানে ছিল। প্রায় মসজিদুল হারামের যে ওয়েবসাইট আছে সেটার মতে প্রায় 50 লক্ষের অধিক মানুষ সেখানে ওই সময় প্রবেশ করেছিল। ওই সময় আমাদের চোখে যেটা পড়েছে, রাস্তাঘাটে কমপক্ষে 5-6 কিলোমিটার পর্যন্ত হাজিগণ বা গাড়ি সবগুলা জ্যাম ছিল একদম। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে পুরুষ হাজিগণ কোথায় গিয়ে দৌড়াচ্ছেন, এবং মহিলারা যারা রয়েছে তারা কিন্তু স্বাভাবিক মতে চলাফেরা করছে বা তাওয়াফ করছে। 7টা তাওয়াফ আমরা করব সবাই। তো এখানে আরেকটা জিনিস অনেকেই ভুল করে, যেটা অনেকেই হয়তো জানা নেই, নতুন যারা তারা মূলত অনেকেই ভুল করে। তো তাদের উদ্দেশ্যেই আমি বলছি, সাফা থেকে মারোয়া যদি যান একটা সাইড দিয়ে একটা চক্কর, আবার মারোয়া থেকে সাফা হতেছে আরেকটা চক্কর। তার মানে 7টা চক্কর আপনারা এই দিক দিয়েও গুনতে পারবেন, আবার ওই দিক দিয়েও গুনতে পারবেন, দুটোটা মিলায় হচ্ছে 7টা চক্কর। অনেকে আবার সাফা থেকে মারোয়া হয়ে আবার সাফাতে এসে একটা চক্কর গুনতেছে, তো যার ফলে হয়ে যাচ্ছে প্রায় 14টা চক্কর। অনেকেই নতুন যারা আছেন এটা অনেকেই ভুল করেন। অবশ্যই সাফা যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়ের উপরে লেখা রয়েছে যে সাফা থেকে তোয়াফ স্টার্ট, এরকম একটা লেখা ইংলিশে রয়েছে। আবার এখানে অনেকেই বাচ্চারা নিয়ে যান, হারিয়ে যায়। আপনারা পাশে দেখতে পাবেন দেয়ালে স্ক্যানিং রয়েছে, ওয়াইফাই সিস্টেম স্ক্যানিং। আবার ফ্রিতে আপনারা বাচ্চাদের হাতে বেল্ট লাগানোর মতো সিস্টেম রয়েছে। আর আপনারা পাশে যদি কারো কাছে জিজ্ঞেস করেন তাহলে দেখতে পাবেন এখানে অটোমেটিক কিছু মেশিন রয়েছে যা আপনাকে সাহায্য করবে, আবার আপনার ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও সাহায্য করবে। আপনার ছোট বাচ্চা যদি হারিয়ে যায় তাহলে স্ক্যানিং করে আপনি খুঁজে পেতে পারেন, যদি সেটা আগে স্ক্যানিং করা থাকে। আপনার মোবাইল নাম্বার আবার আপনার সব কিছু ডিটেলস দিয়ে সেটা আপনাকে খুঁজে বের করে দিবে। নিঃসন্দেহে আপনি আপনার সন্তান অথবা আত্মীয় স্বজনকে খুঁজে পাবেন, কোনো ঝামেলা পোহাইতে হবে না। অনেকে আছেন নতুন যারা এখানে গিয়ে হারিয়ে যান। সাফা মারোয়া তাওয়াফ শেষ করে আমরা নিচ দিয়ে অথবা যে কোনো ফ্লোর থেকে পিছন দিয়ে বাইরে যেতে হবে, অর্থাৎ আবু জাহেলের যে বাড়িটা রয়েছে যেখানে বাথরুম, হাম্মাম অর্থাৎ টয়লেট রাখা আছে, এখানে আমরা ওই সাইড দিয়ে বের হয়ে যেতে হবে। সেখান থেকে আপনারা দেখবেন শত শত মানুষ, অর্থাৎ ক্লক টাওয়ারের আশপাশ দিয়ে আপনারা যেতে পারবেন। বাহিরের পথ হচ্ছে এটা। তো সম্মানিত ভিউয়ার, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কমপক্ষে সবাই যেন একবার হলেও এই মসজিদুল হারাম অর্থাৎ মক্কাতে যেতে পারে।